ইমাম হুসাইনের আপন ভাতিজা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দট্ট মাইরা উনার তাবুত থেকে বাহির হইয়া ইমাম হুসাইনের দরবারে যাইয়া সালাম দিয়া দেখে বলে, চাচা গো চাচা, যদি শুনমরা এত সাহস, এত সাহসিকতা কারবালার ময়দানে দেখাইতেছে। আমরা শেরে খুদার আওলাদ, আমরা আল্লাহর হাবিবের আওলাদ, আমরা আহলে বায়াতের সদস্য, আমরা ফাঁকে ফানজাতনের সদস্য। আমার দাদা সাদুল্লাহ আল গালিব, সুবহানাল্লাহ কোন ও চাচা, আমার দাদা ছিলেন আসাদুল্লাহ আল গালিব। চাচা এখন আমি 22 বছরের যুবক, আমাকে অনুমতি দেন যদি সুন্নতের বুকের পাতা কত শক্ত আছে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসুল আজম দস্তগীর শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। আমাদের বিশেষ আলোচক আল্লামা মাহবুবুল হক নূরে বাংলা, উনি আমাদের মধ্যে এসেছেন। ইনশাআল্লাহ যথাসময়ই আপনাদের সামনে এই স্টেজে উনি আসবেন। আপনারা ওনার আসার আগে আগে মাহফিলের একটা শৃঙ্খলা আসে না, যারা এলোমেলো ভাব, আপনারা যারা দাঁড়াইয়া রয়েছেন দয়া হইরা জুরাত করে কই, আপনারা মেহেরবানি কইরা আপনারা একটু বৈশা যান। আর ভলেন্টিয়ার আছে না, ভলেন্টিয়ার ভাইদেরকেও বলছি যারা দাঁড়াইয়া আছেন তাদেরকে বিনয়ের সাথে বসাইয়া দেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা বাইরামান বাবা জিরায় আমার হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, চাচা গো, এরা কি জানে না আমরা কোন বংশের লোক? সুবহানাল্লাহ কও। আমার দাদা সাদুল্লাহ আল গালিব, যার উপাধি হইল খুদার বাগ। আমি ওই দাদার ছেলের গরু নাতি। ও চাচা, আপনি এই তাঁবুর মধ্যে অবস্থান করতেছেন, এদের কত বড় সাহস, এদের বুকের ফাটা কত বড় হইছে। আমার একটু অনুমতি দেন, আমি একটু এরারে দেখতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজারে, যুদ্ধ করার জন্য আনি নাই, তীর তলোয়ারের আঘাত খাওয়ার জন্য আমি আনি নাই। ভাতিজারে, তোমার আমি অনুমতি দিতে পারবো না, তার কারণ হলো আমার বড় ভাই, ওনার একটা আফসোস ছিল, ওনার একটা আশা ছিল, তুমি বড় হয়ে গেলে তোমার সাথে যেন আমার মেয়ে সখিনাকে বিয়ে দিয়ে দে। আমার বড় ভাই এইরকম একটা আশা ছিল, আফসোস ছিল। এখন তুমিও বড় হয়ে গেছো, আমার মেয়েও উপযুক্ত হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না রে কাসেম, আমি আর লম্বা সময় নিতে চাই না রে কাসেম। আমি চাই রে
এখনো আমার মেয়ে সখিনারে তোমার হাতে তুইলা দে। আল্লাহর রাস্তায় যাদের জীবনটা বিলাইয়া দেয় তাদেরকে এক কথায় শহীদ বলা হয়। শহীদদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, শহীদগণ জীবিত, বাল আহইয়াম, শহীদগণ জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত আমরা ঠারো হই না। সুবহানাল্লাহ বলুন। যেহেতু শুহাদায়ে কারবালা সম্পর্কে বলা হয়েছে, আমি আপনাদেরকে নিয়ে সরাসরি শুহাদায়ে কারবালার আলোচনার দিকে চলে যেতে চাই। ডাইনে বামে লম্বা ভূমিকা, লম্বা কথাবার্তা না বলে, সময় নষ্ট না করে, সময়ের প্রতি লক্ষ্য করেই আমি শুহাদায়ে কারবালার কিছু কথাবার্তা বলবো। তো শহীদ বলছিলাম, শহীদ সম্পর্কে যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয় তাদেরকে এক কথায় বলা হয় শহীদ। তো শহীদ তারা জীবিত, আল্লাহ পাক কুদরতি জবানে বলেন বাল আহইয়াউ, তারা যে জীবিত আমরা ঠারো হই না। সুবহানাল্লাহ বলুন। কারবালার জমিনে আল্লাহর হাবিবের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের যে শহীদ হওয়ার যে প্রেক্ষাপট, শহীদ হওয়ার যে ঘটনা, শহীদ হওয়ার যে মর্মান্তিক এই ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মত শহীদ হবে, কিন্তু কারবালার শহীদানের মতো এইরকম ভাবে নির্মম ভাবে ফাগরিওয়ালা ছিল, নামাজিওয়ালা ছিল, তসবিওয়ালা ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল, নফল বন্দেগীওয়ালা ছিল। কথা ঠিক না বেটি? কথাগুলো বোঝা যায় না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে ও পাঞ্জাবিওয়ালা ছিল, ফাগরিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, নামাজিওয়ালা ছিল, আল্লাহওয়ালা ছিল, ফরহেজগার ছিল। ঠিক না বেটি? মূল সমস্যা যে জায়গাটা, মূল সমস্যাটা ছিল ঈমানি ব্যাপার নিয়ে। মূল সমস্যাটা আমলি কোনো ব্যাপার নিয়ে না, ঈমানি ব্যাপার নিয়ে মূল সমস্যাটা ছিল। কি? এক কথাই বলে দেই, এজিদ বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি প্রস্তাব দিছে ইমাম হুসাইন যেন এজিদের হাতে মুরিদ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বারবার জবাব দিছেন যে আমি আল্লাহর হাবিবের নাতি, সুবহানাল্লাহ বলুন, আমি রাহমাতুল লিল আলামিনের নাতি, যিনি সমস্ত নবীদের সর্দার, সুবহানাল্লাহ বলুন, যিনি সমস্ত নবীদের সর্দার। আর আমি হুসাইন এবং আমার ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
আমরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। আমার মা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার। আমরা দুই ভাই যেহেতু জান্নাতি যুবকদের সর্দার, আল্লাহর হাবিব বলেছেন আমি দুই ভাইয়ের মধ্যে আমি ছোট, আমি জেনে শুনে একটা ফাসিক মানুষের হাতে, জেনে শুনে একটা মদকুরের হাতে, জেনে শুনে একটা ফাজিলের কাছে আমি মুরিদ হইতে পারবো না। বুঝা গেল ফির মুরিদি বিষয়টা এত সস্তা না, ঠিক না বেটি? ইমাম হুসাইন আমরারে দেখাইয়া গেছেন মুরিদ হও ভালো কথা, কিন্তু মুরিদ হওয়ার আগে যারা তো মুরিদ হইবেন বালা ঠিক না দেখিয়া উইনা বুঝিয়া এর পরেতে মুরিদ হইবে, ঠিক না বেটি? এক নম্বর আমরা বুঝলাম পীরের কাছে যদি মুরিদ হইতে হয় তাহলে ওনার সম্পর্কে জানিয়া বুঝিয়া আমল আখলাক আকীদা সবকিছু বুঝিয়া এরপরে গিয়াতে মুরিদ হওয়া লাগবে। ফাসিক ফাজিল এই সমস্ত লোকের কাছে মুরিদ হওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথী পুরুষও আছে, মহিলাও আছে, আবার নাবালক বাচ্চারা ওনার সঙ্গী সাথী আছে। মানুষ যদি এখনো দুনিয়ার জমিনে ঝগড়া করতে যায়, মারামারি করতে যায়, লাঠি সোডা লইয়া যার যার প্রস্তুতি লইয়া মানুষ মারামারি করতে যায়, ঠিক না? তো এই ইমাম হুসাইন যে কারবালার জমিনে গেলে উনি যদি বুঝতেন জানতেন যে আমার যুদ্ধ করা লাগলো, তাহলে তো শুধু বাচ্চা লইয়া যাওয়ার কথা না, ঠিক না বেটি? মহিলার লইয়া যাওয়ার কথা না, 6 মাসের বাচ্চা ও লইয়া যাওয়ার কথা না। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শর্ট করে বলতেছি, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথী সহ অবস্থান করতেছেন। অন্যদিকে যদি শূন্যরা ফোরাত নদীর পানি অবরোধ করে রাখছে। 4000 সৈন্য পাঠাইছে যাদের তরফ থেকে। 4000 সৈন্যদের মধ্যে 2000 সৈন্য ফায়ের মধ্যে দাঁড়াইয়া, মাটিতে সরাসরি দাঁড়াইয়া ফোরাত নদীর পানি পাহারা দেয়। বাকি 2000 সৈন্য ঘোড়ার পিঠে শোয়ার অবস্থায় এই ফোরাত নদীর পানি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। এরাও তো মুসলমান আছে, ঠিক না বেটি? এরা মুসলমান নামদারি দাবি করছে না নি? ফোরাত নদীর পানি ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, এই ফোরাত নদীর পানি ইরাকের নারীরা খাইবে, পুরুষরা খাইবে, বাচ্চারা খাইবে। এই ফোরাত নদীর পানি উট খাইবে, দুম্বাই খাইবে, গাদা খচ্চরে খাইবে। এই ফোরাতের পানি যেন ফাতেমার বাগানের ফুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সাথে যারা কারবালার ময়দানে এসেছে তাদেরকে যেন এই ফোরাতের পানি না দেওয়া হয়। আপত্তিটা ছিল আমার নবীর আহলে বায়াত, আমার নবীর পরিবারের সদস্য যারা
কারবালার জমিনে ইমাম হুসাইনের সাথে যারা এসেছে তাদেরকে যেন ফুরাতের পানি না দেওয়া হয়। 7 মুহররম খুব সংক্ষেপ করে বলছি, গভীর মনোযোগ। 7 মুহররম মাসের 7 তারিখ ফোরাত নদীর পানি একদম বন্ধ করে দেওয়া হলো, বরুদ করে দেওয়া হলো। 9 মুহররম যখন চলে আসলো, এজদের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন যুদ্ধের প্রস্তাব নিয়ে এজদের সৈন্যর সেনাপতি এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আজকের রাতটা আমার একটু সময় দাও। খুব গভীর মনোযোগ, হৃদয়ের কান দিয়া কথাগুলা শুনেন। এই লম্বা আলোচনা, লম্বা ইতিহাস তো আপনারা শুনছেন, এটা আমি বুঝি। দশ তারিখের রাত্র যখন চলে আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে যারা কারবালার জমিনে অবস্থান করেছিলেন তাদেরকে ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে, ইমাম হুসাইনের দরবারের মধ্যে যারা পুরুষ ছিলেন তাদেরকে উনি ডাকাইলেন ওনার কাছে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব ওনারে বেহেশতি যুবকদের সর্দার, উনি উপাধি দিয়েছেন। আমার নবী ওনারে বেহেশতি যুবকদের সর্দার বলেছে। আওলাদে রাসূল কাকে বলে শুনে, আমার নবীর খানদান কাকে বলে শুনে, ইমাম হুসাইন কাহাকে বলা হয় শুনেন। ওনার তাঁবুর মধ্যে সমস্ত সঙ্গী সাথী পুরুষদেরকে উনি যখন ডাকাইলেন, আওলাদ রাসূল আল্লাহর হাবিবের আদরের নাতি ইমাম হুসাইন বললেন, তোমরা যারা আমার সাথে এসেছো তোমাদেরকে আমি যুদ্ধ করার জন্য আনি নাই, তীর তলোয়ারের আঘাত খাবার জন্য আমি আনি নাই, মারামারি করার জন্য আমি আনি নাই। আমি জানি না, না জানিয়া না বুঝিয়া এই কারবালার জমিনে রাস্তা বইলা আমি কারবালার জমিনে তোমাদেরকে নিয়ে এসেছি ঠিক তোমরা ওই সাক্ষী। আমি 3 রাত পর্যন্ত চেষ্টা করেছি এই কারবালার ময়দান থেকে চলে যাওয়ার জন্য, বারবার রাস্তা বলিয়া ঘুরাইয়া আবার কারবালা আমি চেষ্টা করেছি এই জায়গা থেকে যাওয়ার জন্য তোমাদেরকে নিয়ে, কিন্তু বারবার 3টা রাত্র আমি চেষ্টা করার পরেও বারবার ঘুরাইয়া কারবালায়। আমি এখন বুঝতাম পারছি এই জায়গাটা আমার শাহাদতের জায়গা। সুবহানাল্লাহ। আমার নানা বলে দিয়েছেন, আমার নানা বলেছেন আমি যেই জায়গায় শহীদ হব এই জায়গাটার নাম হবে ইকালু লাহু কারবালা। সুবহানাল্লাহ। এখন তোমাদেরকে ডাকাইছি এর কারণ হলো, তোমরা যারা আমার সাথে এসেছো পুরুষ, তোমরা যার যেখানে মন চায় এই রাত্রের বেলায় তোমরা আমারে ফালাইয়া চলে যাও, তোমরা জান বাঁচবে, মাল বাঁচবে, ইজ্জত সবকিছুই বাঁচবে। আর আমি আমার আল্লাহর হাওলা কইরে আমারে তুইয়ে যাও, তোমরা এই আমারে ফালাইয়া তোমরা চলে যাও।
সঙ্গী সাথী সবাই এক বাক্যে জবাব দিল, আজকে বিপদের সামনে যদি আপনারে ফালাইয়া আমরা কারবালার ময়দান ছাড়িয়া আমরা যদি চলে যাই, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিব আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা না আমার আদরের উম্মত, তোমরা না আমার মায়ার উম্মত, আমার এত আদরের নাতি রে, কারবালার জমিনে বিপদের সামনে শত্রুর সামনে কেমনে ফেলাইয়া তোমরা চলে আসলাই, তোমাদের কি আমার নাতির প্রতি একটু মায়া ছিল না? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের এই মুখ আল্লাহর হাবিবের সামনে আমরা কেমনে দেখাইব? আজকে বিপদের সামনে যদি সৈন্যদের সামনে বিপদের সামনে আপনারে ফালাইয়া আমরা কারবালা ছেড়ে যাব না। ইমাম হুসাইন বলেন, যদি না যাও তোমাদের জান যাইবে, এমন কি এই ময়দানে শহীদ হইতে হইবে, ধৈর্য ধারণ করতে হবে, এছাড়ার কোনো রাস্তা নাই, এছাড়ার কোনো পথ নাই, এছাড়ার কোনো পন্থা নাই। সবাই এক বাক্যে জবাব দিল, যদি মরতে হয় ইমাম হুসাইনের পক্ষে এই কারবালার ময়দানে মরব, জান যদি দিতে হয় এই কারবালার ময়দানে হুসাইনের পক্ষ হইয়া জান দিব, শহীদ যদি হতে হয় কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষ হইয়া শহীদ হব। তবু এ যদি শূন্যের সামনে আপনার বিপদের মুখে ফালাইয়া আমরা যাইব, আরো জোরে বলেন যাইব। ইমাম হুসাইন বললেন, তাহলে তোমরা তরিমা বান্ধা লাও, মনটারে শক্ত করো, মুসিবতের পাহাড় আমাদের সামনে আসতেছে। সবাই বলল, আমরা দিল শক্ত করে লিছি, মন বান্ধে লিছি, সুজা কথা যেটা আপনারে ফেলাই যাইতাম না। তারা ছিল সত্যিকারের আশিকে রাসূল, ঠিক না বেঠি? সত্যিকারের আহলে বায়াতের পাগল, ফাক ফানজাতলের পাগল, কথা ঠিক না বেঠি? সবাই যার যার তাঁবুর মধ্যে পুরুষরা চলে গেল। এত চমৎকার আলোচনা, এত হৃদয় বিদারক ঘটনা আমি কোন দিকে যাইব? আমার মুমিন ভাই, প্রতি বছর এই মাহফিলটার আয়োজন আপনাদেরকে নিয়ে বড় কষ্ট করে পরিশ্রম করে আপনাদের সহযোগিতা নিয়ে আমার ভাই এই মাহফিলের আয়োজন করি। আমি এখনো অনুরোধের সুরে বলি, দুই চারটা কথা শুনিয়া যান। এখনো অনুরোধের সুরে বলি, এখনো যারা বাড়ি ঘরে আসছে, দোকান পাড়ে আসেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সবাই যার যার তাঁবুর মধ্যে চলে গেল। কথাটা মনে আসেনি? সবাই যখন যার যার তাঁবুর মধ্যে চলে গেল, ইমাম হুসাইন রাফন ছোট বোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফন ছোট বোন, ওনার তাঁবুর মধ্যে এই রাত্রে আসলেন। আয়েশা ভাইজানরা সালাম দেখে বলে, ভাইজান, সবাই যার যার তাঁবুর মধ্যে চলে গেল, আপনি বৈশা বৈশা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে দুই চারটা কথা বলার জন্য এসেছি।
ছোট্ট বোন জিজ্ঞাসা করলেন, বোন রে কি বলতে চাও, তাড়াতাড়ি বইলা ফেলো। আদরের ছোট বোন ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো জানেন আমার স্বামী না। আপনি তো জানেন আমার স্বামী নাই। আজকে যদি আমার স্বামী জগতে থাকতে, আমি যে বাবু ওয়াদা করাইয়া আমি আপনার সহযোগী বানাইয়া দিতাম। আল্লাহু আকবার। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম হযরত আউন। আমার এই দুইটা বাচ্চা আমি আপনার সহযোগী বানাইয়া দিতে চাই, আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, বোন রে এরা তো ছোট্ট দুই বাচ্চা, বয়স হয় নাই। আচ্ছা যাও, দেখা যাক মালিকের কি দয়া হয়, মালিকের কি ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে চলে গেল, উনি ওনার তাঁবুর মধ্যে গেলেন। এই বোন ওনার তাঁবুর মধ্যে যখন গেলেন, রাত্র তখন গভীর রাত্র, গিয়া দেখে দুটো বাচ্চা তাঁবুর মধ্যে, দুটো বাচ্চা ঘুমাই রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের বোন দুটা বাচ্চার মাথার মধ্যে মা হইয়া, দুটা বাচ্চার মাথার মধ্যে দুটা হাত রাখিয়া নীরবে নিস্তিরে অসহায়ের মতো উনি কান্দা শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। কানতে 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 এক পর্যায়ে দুটা বাচ্চার ঘুম ভাঙিয়া গেছে। দুটা বাচ্চা নজর করে দেখে জন্মদাতা মা জননী এই নিশির রাত্রে গো বিনাইয়া বিনাইয়া উনি কাঁদতেছে। দুটো বাচ্চা একসাথে জিজ্ঞাসা করলো, আম্মা এত রাত্রে আপনি কাঁদেন কেন, তার কারণ কি? মা জননী ডাক দিয়া কয়, বাবারা আমার আগামীকাল এজিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামীকাল 10ই মুহররম এই কারবালার ময়দানে তোমাদের মামার বিরুদ্ধে এই এজিদি সৈন্যরা কারবালার ময়দানে এসেছে। হাজার হাজার 22,000 সৈন্য এসেছে এজিদের পক্ষ থেকে তোমাদের মামার বিরুদ্ধে। এই আগামীকাল 10ই মুহররম এই কারবালার জমিনে তোমাদের মামার জন্যে বিরাট বড় পরীক্ষা আছে, বিরাট বড় মুসিবতের পাহাড় নেমে আসতে পারে তোমাদের মামার উপর। দুনো ভাই এই কথা মা জননীর মুখ থেকে শুনে ডাক দিয়া হয়, আম্মা গো সুবহানাল্লাহ কইতেন না। আমরার নানার নাম কি? হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, তোমরার নানার নাম শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই দুটা বাচ্চা একসাথে ডাক দিয়া কয় আম্মা আমরা নানা হলো খোদার বাগ আসাদুল্লাহিল গালিব, আমরা ওই নানার নাতি গয় আম্মা, আগামী কাল আমরা এই দুই ভাই বাঁচিয়া থাকতে আমরার মামারে যদি সৈন্যদের আঘাত করতে দিব না। আল্লাহু আকবার, জিন্দাবাদ। মনে আসেনি দুটা বাচ্চা ছোট, দুটা বাচ্চা না বলে দুনো ভাই যখন এই কথা বললেন সাথে সাথে মা জননী ডাক দিয়া হয় বাবারা আমার, তোমরা দুনিয়ায় বাঁচিয়া থাকতে আমার ভাই হুসাইনের গায়ে শত্রুরা যেন কোনো আঘাত করতে না পারে, এই মর্মে আমারে তোমরা কথা দাও, ওয়াদা দাও। দুটা নাবালক বাচ্চা মারে ওয়াদা দিল। মা রাত্রে ওই খামসার খাইছে। 10 মুহররম, 10 তারিখ মুহররমের এজিদের সৈন্যদের তাবুর মধ্যে আজান হলো, জামাতের সাথে নামাজ হইছে। কথাগুলা খেয়াল করে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হইছে, জামাতের সাথে ফজরের নামাজ হইছে। নামাজ শেষ হয়ে গেল, সূর্য যখন পূর্ব দিকে ডিমের কুসুমের মতো ভাগ ভাগ করে সূর্য ওঠা শুরু হয়েছে, এমন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তাঁবুর মধ্যে উনি অবস্থান করেছিলেন, উনার তাঁবুর চতুর্দিকে ইয়েজিদি সৈন্যরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া, ইয়েজিদি সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, গর্জনের সুরে বলতেছে, কোন বীর বাহাদুর থাকলে আমাদের মোকাবেলায় আসো। নাউজুবিল্লাহ কইতেন না? কথা বোঝা যায়নি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তাঁবুর মধ্যে অবস্থান করছেন, ওনার তাঁবুর চতুর্দিকে এজিদি সৈন্যরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া এরা তলোয়ার লড়াই আর হয়, কোন বীর বাহাদুর থাকলে আমাদের মোকাবেলায় আসো। নাউজুবিল্লাহ ক এরা মুসলমান দাবি করছে না? এইরকম মুনাফিক মার্কা মুসলমান এখনো জগতে আসেনি। ইয়েজিদি মুসলমান আসেনি, হুসাইনি মুসলমান আসেনি। আমরা হুসাইনি মুসলমান না, ইয়েজিদি মুসলমান। আমরা ইয়েজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি না, বলি না? কোনটা কোন বলি না? বলি না, বলি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুরব্বীরা আমার, ইমাম হুসাইনের তাঁবুর চতুর্দিকে যদি ঘোড়ায় যদি সৈন্যরা সওয়ার হয়ে ডাক দিয়ে বলতেছে, কোন বীর বাহাদুর থাকলে আমাদের মোকাবেলায় আসো। এমন সময় ইমাম হুসাইনের আপন ভাতিজা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দট্ট মাইরা উনার তাঁবুর থেকে বাহির হইয়া ইমাম হুসাইনের দরবারে যাইয়া সালাম দিয়া দেখে বলে, চাচা গো চাচা, যদি সৈন্যরার এত সাহস, এত সাহসিকতা কারবালার ময়দানে দেখাইতেছে, আমরা শেরে খুদার আওলাদ, আমরা আল্লাহর হাবিবের আওলাদ, আমরা আহলে বায়াতের সদস্য, আমরা ফাঁকা ফানজাতনের সদস্য, আমার দাদা সাফ
শক্ত আছে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসুল আজম দস্তগীর শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। আমাদের বিশেষ আলোচক আল্লামা মাহবুবুল হক নূরে বাংলা, উনি আমাদের মধ্যে এসেছেন। ইনশাআল্লাহ যথাসময়ই আপনাদের সামনে এই স্টেজে উনি আসবেন। আপনারা ওনার আসার আগে আগে মাহফিলের একটা শৃঙ্খলা আসে না, যারা এলোমেলো ভাব, আপনারা যারা দাঁড়াইয়া রয়েছেন দয়া কইরা জুরাত করে কই আপনারা মেহেরবানি কইরা আপনারা একটু বৈশা যান। আর ভলেন্টিয়ার আছে না, ভলেন্টিয়ার ভাইদেরকেও বলছি যারা দাঁড়াইয়া আছেন তাদেরকে বিনয়ের সাথে বসাইয়া দেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা বাইরামান বাবা জিরায় আমার হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, চাচা গো, এরা কি জানে না আমরা কোন বংশের লোক? সুবহানাল্লাহ কও। আমার দাদা সাদুল্লাহিল গালিব, যার উপাধি হইল খুদার বাগ। আমি ওই দাদার ছেলের গরু নাতি। ও চাচা, আপনি এই তাঁবুর মধ্যে অবস্থান করতেছেন, এদের কত বড় সাহস, এদের বুকের ফাটা কত বড় হইছে। আমার একটু অনুমতি দেন, আমি একটু এরারে দেখতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজারে, যুদ্ধ করার জন্য আনি নাই, তীর তলোয়ারের আঘাত খাওয়ার জন্য আমি আনি নাই। ভাতিজারে, তোমার আমি অনুমতি দিতে পারবো না, তার কারণ হলো আমার বড় ভাই, ওনার একটা আফসোস ছিল, ওনার একটা আশা ছিল, তুমি বড় হয়ে গেলে তোমার সাথে যেন আমার মেয়ে সখিনাকে বিয়ে দিয়ে দে। আমার বড় ভাই এইরকম একটা আশা ছিল, আফসোস ছিল। এখন তুমিও বড় হয়ে গেছো, আমার মেয়েও উপযুক্ত হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না রে কাছে, আমি আর লম্বা সময় নিতে চাই না রে কাছে, আমি চাই রে এখনো আমার মেয়ে সখিনারে তোমার হাতে তুইলা দে। খুব সংক্ষেপ করে বলছি, কথাগুলো খেয়াল রেখেন। কারবালার থেকে আমি আগেও বলছি, আলোচনা তো আপনারা শুনছেন না? কারবালা থেকে আমরা কি পাইলাম, কি শিক্ষা পাইলাম, এবং আমাদের করণীয় কি, এগুলো আমাদের জানার বিষয়, ঠিক না ঠিক? বাইরে আমার বাবাজিরা আমার, খুব সংক্ষেপে বলছি। হযরতে কাসেম ডাক দিয়া কয়, চাচা গো, আপনি তো আব্বার একটা আশার কথা শোনাইছেন, ওসিয়তের কথা শোনাইছেন, আমিও আব্বা জানের একটা ওসিয়ত জানি। আমার হাতে একটা কবজ আছে,
আমার আব্বা দিয়েছিলেন, দেওয়ার সাথে সাথে আমারে বলিয়াছিলেন, বেটা কাসেম, যেদিন আমার ভাই হুসাইনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে, ওই দিন এই কবজটা খুলিয়া তুমি দেখো, যেইভাবে লেখা আছে এইভাবে আমল কইরো। যদি ওই দিন আমার ভাই হুসাইনের আগে তুমি তোমার জীবনটারে বিলাইয়া দিতে পারো, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে তোমারে ফালাইয়া আমার নানা জান্নাতে যাইবে না। মন্নকা হাম মাল যাহো তুম তারাক, দরো কা হাম সুয়ে আসে কয় ইশতরাক, দরো কা হাম সুয়ে আসে কয় ইশতরাক। इश्क महबूब खुदा जिसमें दिल नहीं, लाखों मोमिन है मगर ईमान कामिल नहीं। কথা ঠিক না বেঠি? হাজার হাজার বিধর্মী আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিধর্মী আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুনাফিকও আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানও আছে। এর মধ্যে হোসাইনি মুসলমান, পাঞ্জাতন মার্কা মুসলমান পাওয়া মুশকিল আছে। ঠিক না বেটি? আমলের অভাব নাই, ইমানের লেশও নাই। ঠিক না বেটি? লম্বা হতে কইয়া লাভ নাই। আমলের অভাব নাই, ইমানের লেশও নাই। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। হুসাইন মুসলমান পাওয়ান এখন বড় মুশকিল। ঠিক না বেটি? আমরা সংখ্যায় বেশি না কম? সংখ্যায় বেশি না কম? কম। কারবালার জমিনেও হুসাইনি সংখ্যা, হুসাইনি মুসলমানের সংখ্যা কম ছিল। ঠিক না বেটি? বাতিলদের সংখ্যা বেশি ছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বিবাহ সম্পন্ন হয়ে গেল হযরতে কাসেমের সাথে। হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়া দিলেন। এরপরে তো এখন রাস্তা ক্লিয়ার। সুবহানাল্লাহ কোন? হযরতে কাসেম বিবির কাছ থেকে উনি বিদায় লইয়া লাইছে। বিবির কাছ থেকে যখন উনি বিদায় লয়, এই সময়ে হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে দুইটা চক্ষু তুলিয়া এরকম ভাবে ডাক দিয়েছিলেন, আল্লাহ গো। আক্তের পড়ে, বিবাহের পড়ে নতুন স্বামীর সাথে স্ত্রী হইয়া দেখা করতে যাইয়া মিষ্টি মতমা শরবত জাতীয় জিনিস লইয়া স্বামীর সাথে দেখা করা তোমার হাবিবের সুন্নাত। এমন পরিস্থিতির মধ্যে, এমন একটা দিনের মধ্যে আমি সকিনার বিয়া হয়ে গেল গো আল্লাহ। আমার স্বামীর সাথে আমি দেখা করব, মিষ্টি কুরমা দূরের কথা, একটা গ্লাস শরবত লইয়া আমার স্বামীর কাছে যাওয়ার মতো আমি সকিনার তৌফিক না। হযরত কাসেম দৌড়াইয়া আবার হযরত ইমাম হুসাইনের দরবারে চলে যায়।
সালাম দিয়ে দেখে বলে, চাচা গো, আমি আমার আব্বা জানের ওয়াদা আমি পূরণ করতে চাই, আব্বা জানের ওসিয়ত আমি আদায় করতে চাই, আমারে আপনি বিদায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই মুহররমের 10 তারিখে বলেন না, তো ফুরান্না গজল। ওই মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। ভালো লাগে না খারাপ লাগে? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। যায় না রে জয়নাল, যুদ্ধে জয়নাল যায় না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। দুধের শেষ আলে আজগর একটু পানি দিল না, করল শহীদ দুষ্ট এজিদের সেনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। বাইন আমার বাবা আজরা আমার হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের দরবারে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যাইয়া এজিদি শূন্যের মোকাবেলা করার জন্য অনুমতি চাইলেন। এক পর্যায়ে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছ থেকে বিদায় লইয়া যখন ময়দানে চলে গেলেন, অসংখ্য অগণিত এজিদি সৈন্যদেরকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিজেও আঘাতে জর্জরিত হইয়া
ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। এমত অবস্থায় যদি শুনরা হযরত কাসেমের চতুর্দিক থেকে বৃষ্টির মতো থির মারা শুরু করলো। আঘাতে জর্জরিত হইয়া কারবালার জমিনে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জবান খুলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জনের কথা বলবো? একজন করে 50 জন পুরুষ ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। কতজন? 50 জন পুরুষ একজন করে কারবালার ময়দানে গেছে, তারা শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে শহীদ হয়ে গেলেন, এবার ইমাম হুসাইনের ছেলে সাহেবজাদা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 18 বছরের যুবক। উনি দৌড়াইয়া আব্বাজানের কাছে গেলেন, গিয়া সালাম দিয়ে ডেকে বলেন, আব্বাজান আমারে আপনি বিদায় দেন, আমি কারবালার ময়দানে যদি শূন্যের মোকাবেলা করব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা রে, তোমারে দেখলে আমার নানা জানের কথা মনে উদয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আলী আকবর, তোমার চেহারার সাথে আমার নানা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের অনেকটা মিল আছে। তোমার দেখলে আমার অন্তর শীতল হয়, তোমার দেখলে আমার নানা জানের কথা মনে উদয় হয়। আলী আকবর রে, আমি তোমার অনুমতি দিতে পারবো না। হযরত আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা, আমার 6 মাসের ভাই আলী আকবর, এই 6 মাসের দুধের বাচ্চারে যদি শূন্যরা খাতির করলো না, এই 6 মাসের দুধের বাচ্চার প্রতি যদি শূন্যরা মায়া দেখাইল না, আমার চাচাতো ভাই কাসেম শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল ওয়াহাব এই কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। ও আমার আপনি বিদায় দেন, আমি এই কারবালার ময়দানে আমি যাইতে চাই। শেষ পর্যন্ত অনুনয় বিনয় করতে করতে শেষ পর্যন্ত হযরত আলী আকবর রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিলেন। উনি কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানের মিডল পয়েন্টে মধ্যখানে যাইয়া গোড়াটার আগে একটা চক্কর দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, গোড়াটার একটা চক্কর দিলেন। তরবারিটা উপরের দিকে তুলিয়া ওইভাবে আলী আকবর গুড়ার পিঠে বৈশা বৈশা তরবারিটা ঘুরাই আর কই, আমি কে চিননি? আমার নাম আলী আকবর, আমার আব্বার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদার নাম হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আহলে বায়াতের লোক। আল্লাহু আকবার কর। আমরা আহলে বায়াতের লোক, আমরা নবীর বংশের লোক, আমরা নবীর খানদানের লোক। তোমরা আজকে হাজার হাজারে যদি সংগ্রায় এসেছো আমার আব্বার বিরুদ্ধে, তোমরা কি জানো না? তোমরা যে মুসলমান দাবি করো, তোমরা যেই নবীর কলমা পড়ে মুসলমান দাবি করো, আমি আলী আকবর ওই বংশের লোক, আমি আলী আকবর ওই খানদানের লোক। তোমাদের কি শরম লাগে না? তোমাদের কি লজ্জা লাগে না? আল্লাহু আকবার গো, আল্লাহু আকবার, জিন্দাবাদ।
জিন্দাবাদ। তোমাদের লাশ করে না, শরম করে না? বেঈমানের দলঘল এই কারবালার ময়দানে এসেছো, তোমরা আমার বাবার বিরুদ্ধে তীর তলোয়ার লইয়া। জানো আমার বাবাকে? আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নানা আল্লাহর হাবিব, যার কলেমা পড়ে তোমরা মুসলমান দাবি করো, উনি সার্টিফিকেট দিয়েছেন আমার বাবা জান্নাতি যুবকদের সর্দার। তোমরা কার বিরুদ্ধে আজকে তলোয়ার নিয়ে আইছো? এইভাবে যখন উনি হুঙ্কার দিলে, একবারে কারবালার হুলস্থুল ফালাফালি নাসানাসি একবারে কিছুক্ষণের জন্য স্টপ। এরপরে যদি শূন্যের সেনাপতি আমর বিন সাদ বেঈমান ঘোষণা দিছে, এই আলী আকবরের উপরে তোমরা চতুর্দিক থেকে একসাথে আঘাত করো। নাউজুবিল্লাহ। একসাথে বেঈমানের গোষ্ঠীরা, এই আহলে বায়াত, আল্লাহর রাসূলের খানদান হযরত আলী আকবরের উপরে এই বেঈমানের বংশের লোকেরা, এই ইয়াজিদের লোকেরা, এই শয়তানের লোকেরা, এই নাফাকের লোকেরা, ফাসিকের লোকেরা, মুনাফিকের লোকেরা, জাহান্নামীর লোকেরা একসাথে চতুর্দিক থেকে যখন আঘাত করা শুরু করছে, হযরত আলী আকবর তখন না, সুবহানাল্লাহ কন্যা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান না, উনার নাতি না, উনিও একসাথে খলা গাছ যেভাবে কুমাইরে ফালায়, এইভাবে খলা গাছের মতো কুবাইয়া ফালাইতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে কিতাবে এসেছে, কিছুক্ষণ সময়ের ভিতরে ৮০ জন এজিদি সৈন্যরে একবারে দুই টুকরা হইরা ফেলাই দিছে। কতজন? আরো জোরে কোন? ৮০ জন এজিদি সৈন্যরে একলা দুই টুকরা করছে, একলা। ওনার নাম কি? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৮০ জন এজিদি সৈন্যরা যখন খতম কইরা ফেলাইছে, গলাউলা শুকাইয়া গেছে গা, ভিতর উতর শুকাইয়া গেছে গা, কারণ পানি তো নাই। সুবহানাল্লাহ কইতেন না? মনে আসেনি বেঈমানের দলটা পানি আটকাইয়া রাখছে, পানি অবরোধ করে রাখছে। হযরত আলী আকবরের গলা যখন শুকাইয়া গেল, জিহ্বা শুকাইয়া গেল, গুড়াটারে আবার সক্ষর মাইরা গুড়াইয়া বাবাজান যে তাবুর মধ্যে অবস্থান করতেছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাবুর মধ্যে আছেন, ওই তাবুর দিকে ঘোড়াটারে দৌড়াইয়া উনি যাইতেছে। হযরত ইমাম হুসাইন উনি নজর কইরা দেখে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর দিকে উনি যা আসতেছেন। ইমাম হুসাইনের কাছে যখন হযরত আলী আকবর পৌঁছে গেলেন, সালাম দিয়ে ডেকে বলেন, আব্বাজান, আমি আলী আকবর এই কারবালার ময়দানে ৮০ জন বেঈমানরে খতম কইরা এসেছি। আব্বা গো, একটা জিনিসের আবদার লইয়া এসেছি, একটা দরখাস্ত লইয়া এসেছি, একটা জিনিস আপনার কাছে চাইমু, আপনি আগে বলেন দিবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর রে, কি চাইবে তাড়াতাড়ি ছাক, কি বলবে তাড়াতাড়ি বল, কি দরখাস্ত দিবে তাড়াতাড়ি দে। হযরত আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা, যদি ৮০ জন সৈন্যরা আমি দুই টুকরা করছি, খতম করছি, জাহান্নামের রাস্তা দেখে দিছি গো আব্বা, আমার একটু পানি যদি দিতেন, আমি কথা দিতাম, ওয়াদা দিতাম, আমি আলী আকবর একা ওই ২২,০০০ সৈন্যের সাথে আমি লড়ব। আল্লাহু আকবার জোরে কও। আমারে যদি একটু পানি দেন, আমি একা ওই ২২,০০০ সৈন্যের সাথে মোকাবেলা করব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা রে,
এমন একটা জিনিস চাইছো রে বাবা, আমার কাছে তো পানি নাই, তাবুর ভিতরে মশকের মধ্যেও পানি নাই। বাবার কাছে ছেলে হইয়া পানির আবদার করছো, আমি বাবা হইয়া তো নাও করতে পারি না। এই আলিয়া গবর, তুমি একটা কাজ করো, আমি বাবা হইয়া আমি ইমাম হুসাইনের জিহ্বাটা বাড়াইয়া দে। আল্লাহু আকবার বলো। আমি বাবা হইয়া আমার জিহ্বাটা একটু বাড়াইয়া দে। তুমি আমার ছেলে আলিয়াগর, আমার জিহ্বার মধ্যে তোমার জিহ্বাটা লাগাই দেখো, পানির আভাস মাত্র পাও কিনা, দেখো একটু শান্তি লাগে কিনা। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে কয়েকটা চুষা দিলেন, জিহ্বার মধ্যে জিহ্বা লাগাইয়া চুষা দিলেন। ছেলে হইয়া বাবার জিহ্বার মধ্যে যখন চুষা দিলেন, চুষা কয়েকটা চুষা দিয়া ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, আমার আপনি বিদায় দে। পানি পাইব দূরের কথা, পানির লেশ মাত্র না। ফালটা দিয়া গুড়ার ভিতরে উঠে গেছি, ডাক দিয়া কয়, আব্বা আমার সালাম লো, আপনার আলী আকবর যাইতেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বাবা হইয়া এইভাবে দুটা আপনারা, আল্লাহ আমার পুত্রে তোমার হেফাজতে দিলাম গো আল্লাহ, আমার আলিয়া করবে তুমি হেফাজত কইরো। মানুষ কয়েকটা কারণে দুর্বল হয়, না খাইয়া বিজ্ঞানে গবেষণা কইরা বার করছে, না খাইয়া মানুষ 21 দিন পর্যন্ত থাকতে পারে, কিন্তু পানি না খাইয়া মানুষ 3 দিনের বেশি থাকতে পারে না। না খাইয়া 21 দিন থাকতে পারে, পানি না খাইয়া 3 দিনের বেশি পারতেন না। শেষ কথা বুঝিনি তো? এটা হইল এ যদি সৈন্যরা এরা আগেই পানি কন্ট্রোল করে রাখছে, অবরোধ করে রাখছে, ঠিক না? এই আলী আকবর কারবালার ময়দানে গেল, আবার ঘুরানে নিজের মন মতো দৌড়াইয়া দৌড়াইয়া ওই তীর অস্ত্র ঘুরানে দৌড়াইয়া দৌড়াইয়া ওনার তরবারিরে ওনার ভাবে উনি পরিচালনা করতে করতে একটা শত্রুর উপরে খুব মারে, আবার শত্রুরে আঘাত করে, শত্রুরাও দূর থেকে তীর ধনুক মারে, ওনার শরীরের মধ্যে তীর ধনুক গাঁথে। এইভাবে একদিক দিয়া পানির পিপাসা, অন্য দিকে দিয়া শরীরের মধ্যে যেই জায়গায় তীর গাঁথে, ওই তীর গাঁথার গুড়াই দিয়া ফিঙ্কি দিয়া রক্ত বাহির হয়ে যায়। যুবক মানুষ, 18 বছরের যুবক, বিয়া করছে না, শাদী করছে না, যুবক, এই যুবকের চেহারার দিকে তাকাইলে সাহাবীরা পর্যন্ত কইছে আল্লাহর নবীর চেহারা মুবারকের মতো দেখা যাইতো। ওই বেঈমানের দলের, মুনাফিকের দলের, জাহিলের দলের এই আলী আকবর এই কারবালার ময়দানে খাতির করে না। এরা ওই সময় মিঠা 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 ছিল, ওই সময় এরা আমল দেখাইছিল,
নামাজের বাহাদুরি, কোরআন তেলাওয়াতের বাহাদুরি, তাসবিহ পড়ার বাহাদুরি, পরহেজগারির বাহাদুরি ওই সময়ও তারা দেখাইছিল। আমি জানতাম চাই ওই ধরনের বাহাদুরি দেওয়া দেখনেওয়ালা, ওই ধরনের বাহাদুরিওয়ালা এখনো যদি মার্কা মুসলমান জগৎ আছে না নাই? আসেনি? সাবধান, কারবালার এই ঘটনা থেকে আমরা বুঝলাম, আমরা জানলাম, জান যায় যাইব, মান যায় যাইব, দোল যায় যাইব, সব কিছু দিতে রাজি, কিন্তু আমরা ঈমান দিতে রাজি। আরো জোরে কোন ঈমান দিতে রাজি? ইমাম হুসাইন ওনার সঙ্গী সাথীরা কারবালার জমিনে শহীদ হয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আলী আকবর এক পর্যায়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। খুব সংক্ষেপ করে বলছি, একবার এক পর্যায়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বাবাজিরা আমার, মনে আসেন ইমাম হুসাইনের ছোট্ট ছোট্ট দুইটা ভাগ্নে আছে? মনে আছে? আমি শেষের দিকে চলে আসতেছি। ইমাম হুসাইনের আপন বোনের ঘরে দুইটা ভাগ্নে, হযরতে মুহাম্মদ আর হযরতে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই ভাগ্না, এই দুই বাগনারে বোন মা হইয়া দুই ছেলের হাত ধইরা মামার দরবারে গেছে। হযরত আলী আকবর এই দিকে শহীদ হয়ে গেছেন। কারবালা জুড়িয়া কান্দা শুরু হয়ে গেছে, তাবুর মধ্যে কান্দা শুরু হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, বেঈমানের গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা, তোরা আমার নানার প্রতিকৃতি, তোরা আমার নানার স্মৃতি, যার চেহারার দিকে তাকাইলে আমার নানা জান আল্লাহর হাবিবের কথা মধ্যে উদয় হয়ে যাইত, তোরা আমার নানার প্রতিছবিরও খাতির করলে না। এই মুনাফিকের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠীরা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুইটা বাচ্চা লইয়া ভাইয়ের দরবারে গেছে। সালাম দিয়া ডেকে বলে, ভাইজান, আমার স্বামী নাই, আপনি জানেন আমি বিধবা, আমি স্বামী হারা। আপনার আদরের দুইটা বাগনা আমি নিয়ে এসেছি। তারা আমারে কথা দিয়েছে, তারা আমারে ওয়াদা দিয়েছে, এই কারবালার ময়দানে আপনার উপরে যদি সৈন্যরা আঘাত করার আগে, আপনার কোনো ক্ষতি করার আগে, আপনার এই আদরের দুনু বাগনা এই ময়দানের মধ্যে প্রয়োজনে শহীদ হয়ে যাবে। এই দুনু ছেলে আমি মায়ের কাছে ওয়াদা দিয়েছে, আপনি মেহেরবানি করে আপনার দরবারে আপনার কাছে এই দরখাস্ত কবুল করুন। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ আমি মারি না। ওই আল্লাহ মিলাদ গাউসুল আজম, নবী মিলাদ গাউসুল আজম। বলবেন নি, পারবেন নি? আমার সাথে বলেন, আল্লাহ মিলাদ গাউসুল আজম, নবী মিলাদ গাউসুল আজম। আর জোরে আল্লাহ মিলাদ গাউসুল আজম, নবী মিলাদ।
আদম মিলাদ গাউসুল আজম হাওয়া মিলাদ গাউসুল আজম আল্লাহ মিলাদ নবী মিলাদ ইব্রাহিম মিলাদ গাউসুল আজম ইসমাইল মিলাদ গাউসুল আজম আল্লাহ মিলাদ জবান খুলে আল্লাহ মিলাদ নবী মিলাদ ঈসা মিলাদ গাউসুল আজম মুসা মিলাদ গাউসুল আজম আল্লাহ মিলাদ নবী মিলাদ আল্লাহ মিলাদ গাউসুল আজম নবী মিলাদ আল্লাহ মিলাদ নবী মিলাদ ভাইজান বাবাজিরা আমার মনে আসেনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার ছোট্ট ছোট্ট দুইটা বাগনারে লইয়া বইন এসেছে। বইনের আবেগের কথা, বইনের মনের কথা যখন বোন কুলিয়া বলল ভাইয়ের কাছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের কথা শুনিয়া দুনোটা বাগনারে উনি ঠান দিয়া কুলের মধ্যে লইছে। সুবহানাল্লাহ কইতো। দুনোটা বাগনারে কুলের মধ্যে লইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জয়নব, এই ছোট্ট ছোট্ট না বালক দুনোটা বাগনারে আমি তীর ধনুকের আঘাত খাওয়ার জন্য আনি নাই, যুদ্ধ করার জন্য আনি নাই রে জয়নব। জয়নব, এই দুনো বাচ্চারে আমি কেমনে ময়দানে ফাটাইবার অনুমতি দিব? এরা তো যুদ্ধ করার যোগ্য না, একদিক দিয়া অন্য দিক দিয়া না বালক। জয়নব রে, জয়নব, আমি এই দুই বাগিনারে অনুমতি দিতে পারবো না। দুটো বাগনা মামার বুকের দিকে চাইয়া ডাক দিয়া হয়, মামা গো, আমরা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আমরা দুই ভাই বাঁচিয়া থাকতে গো মামা আপনার শরীরের মধ্যে এই যদি সৈন্যর আঘাত করতে দিতাম না। আমরার অনুমতি দেন, আমরা মায়ের কাছে ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, আমরা দুই ভাই থাকতে আপনার শরীরের মধ্যে এই ইয়াজিদি সৈন্যরে আঘাত করতে দিব না। ওই আশিক মাশুকের খেলা এমনি নিশানা, আশিক মাশুকের খেলা ওই প্রেম বাগানে আজকের গো খেলা সবে জানে না, প্রেম বাগানে আজকের গো খেলা সবে জানে না, আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, আশিক মাশুকের প্রেমের প্রেম বাগানে আজকের গো খেলা, প্রেম বাগানে আজকের গো খেলা সবে জানে না, আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, আশিক মাশুকের প্রেমের। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দুই ভাই
এই দুই ভাই ডাক দিয়া হয় মামা, আমরা দুনিয়ায় থাকতে বাঁচিয়া থাকতে আপনার গায়ের মধ্যে এই যদি সৈন্যরারে আঘাত করতে দিব না, এই মর্মে মায়ের কাছে ওয়াদা দিয়েছি। মামা গো, আমরা দুই বাইরে আপনি বিদায় দেন, আমরা দুই বাইরে আপনি অনুমতি দেন। হযরত মুহাম্মদ আর হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মামার কাছ থেকে বিদায় লইয়া দৌড়াইয়া ময়দানের মধ্যে গেছে। এরা কিরম জালিম ছিল রে, নাউজুবিল্লাহ কোন, এরা কিরম জালিম ছিল রে, এরা কিরকম মুনাফিক ছিল রে। শুনেন শুনেন শুনেন, দুটা বাচ্চা একটা না বালক, অন্য দিক দিয়া যুদ্ধ করার যোগ্য না, আরেক দিক দিয়া আওলাদের রাসূল আল্লাহর নবীর বংশধর। সুবহানাল্লাহ কইতেন না? এই বাংলার জমিনে এখনো যদি আমরা কোন আওলাদের রাসূলের নাম শুনি, অথবা এখনো যদি কোন আওলাদের রাসূলের সাথে আমরা দেখা হয়, আমরা হাতে চুমা দেই, পায়ে আমরা কদম বসি করি, আমরা কিসে বসাইবো আমরা নিয়ত করতে পারি না। আমরার ভিতরের মধ্যে একটা ভয় ভয় থাকে, কি খাওয়াইবো না খাওয়াইবো, কিভাবে আপ্যায়ন করলে আওলাদ রাসূল খুশি হবে, ঠিক না বেটি? আমরার ভিতরের মধ্যে একটা ভয়ে কাজ করে। আর এরা মুসলমান দাবি কইরা, কিতা দাবি কইরা? মুসলমান দাবি কইরা, যেই নবীর কলমা পড়া মুসলমান দাবি করে, যেই নবীর ধর্মের আইন কানুন পালন করে। সুবহানাল্লাহ। ওই নবীর খানদানের সাথে এরা দুশ্মনী করছে, ওই নবীর খানদান এরা কারবালার জমিনে শাহাদত করাইছে। এরা ওই ধরনের মুসলমান। খবরদার হুঁশিয়ার, কিয়ামত পর্যন্ত এই ইয়াজিদের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেটি? এই জন্য এই বজ্জার বাজারের জমিনে বইলা যায়, নামাজ যদি পড়া লাগে জামাতে আগে যাচাই করে দেখেন, এটা যদি মার খাই ইমাম না সুন্নি মার খাই ইমাম। যদি মনে সাক্ষী দেয় যদি মার খাই ইমাম, নো জামাত, জামাতও নাই, জামাত জামাতের ভাবে যাও, আমি আমারটা পড়ব, ঠিক না বেটি? কথা ঠিক? একমত? কারা কারা একমত হাত তুলে? আল্লাহু আকবার, জিন্দাবাদ। কারবালার আলোচনা আগে বলেছি, আপনারা শুনেছেন, ইতিহাস আপনারা জানেন, এটা আমিও জানি। কিন্তু কারবালার এই ঘটনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, ঠিক না বেঠি? সেবা ইমানদারি চলবে না, ঠিক না বেটি? যাতা মানুষের সাথে হাত মিলাইবেন, যাতা মানুষের পিছনে আপনি একটা দিলাইবেন, ইমান কি এত সস্তা জিনিস নিয়া? আওলাদের রাসূলের রক্তের বিনিময়ে, আওলাদের রাসূলের রক্তের বিনিময়ে, আল্লাহর হাবিবের বংশের শহীদের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত হচ্ছে, ঠিক না বেটি? নবীর দুশমন, সাহাবীদের দুশমন, আওলাদের রাসূলের দুশমন, এদের পিছনে একটা দাও দিবেন না, নামাজও পড়বেন না, নিজের নামাজ নিজে পড়বেন। নামাজ পড়তেন না এই কথা বলি নাই, আবার উল্টা বুঝছেন না, নামাজ পড়বেন, কিন্তু আমার কথা হলো এ জিদিমার খা লোকের পিছনে নামাজ পড়বেন, এ জিদিমার খা ইমাম রাখবেন, কথা ঠিক? এ জিদিমার খা ইমাম রাখবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরা কেমন মুসলমান দাবি করেছিল শুনেন।
এই নাবালক দুইটা বাচ্চা ময়দানে যাইতে না যাইতে ঘোড়ার পিঠ থেকে তলোয়ার চালাইয়া দুটা বাচ্চারে কারবালার জমিনে শহীদ করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন না, আসেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। কোন আর কিছু সময় ধৈর্য ধরতে পারবেন নি? পারবেন নি? পারবেন নি? আমার আজকের মাহফিলের বিশেষ বক্তা নূরে বাংলা হুজুর, উনি আসার সাথে সাথে মাইকটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে উনি আসবেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি তো আপনার এলাকার মানুষ, আমার বাড়ি বাদুই, বেশি দূরে না তো। আপনারা তো আমরা চিনেনু। এই বৈদ্যার বাজার মাহফিলে তো আমি নয় আই না, মনে হয় কমইল তো 4-5 বছর ধরে আই, ঠিক না? তো আমি এবং আমার মমিন রেজবি ভাই, আমার বড় ভাই সাহেব, আমরা চাইতাছি যে মাহফিলের পরিবেশটা একটু সুন্দর, সুন্দর হয়ে গেলে আমরা বাহিরের এই হুজুর ওনাদেরকে, মেহমানদেরকে আমরা দিব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হবিগঞ্জ, আমি যে গ্রামের ছেলে, এই গ্রামের মধ্যে একটা হাই স্কুল আছে, পশ্চিম ভাদুই একটা হাই স্কুল আছে। এই হাই স্কুলে মৌলানা সাহেব হুজুর, উনি ভালো মাফের একজন আলেম। আলহামদুলিল্লাহ। ভালো মাফের একজন আলেম, উনি মুফতি। আলহামদুলিল্লাহ। কোন উনি ওই নিচে বই থাকবো, আর আমি চিন না কেন ওয়াজ করবো, এটা আমার কাছে বেয়াদবি লাগতেছে। এর লাগে আমি ডাকি নিচে আমার দাঁড়ো। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। জীবনটা শেষ করে লেছে কোরআন হাদিস পড়াইতে পড়াইতে। আলহামদুলিল্লাহ। কোন না, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। হাজার হাজার ছাত্র ছাত্রী ওনার আছে, আমাদের জন্য নিয়ামত। এই মুরব্বীগুলো আমাদের জন্য নিয়ামত। তো বলতেছিলাম কি, মনে আসেনি? দুনুটা সন্তান, দুনুটা ইতিম বাচ্চা কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুনুটা বাচ্চা শহীদ যখন হয়ে যায়, উনি দৌড়াইয়া কারবালায় চলে যায়। সুবহানাল্লাহ। দুনুটা বাগনার বটির মধ্যে উনি আগলাইয়া দইরা খান্দে আর কয়, ও যদি শুনরা, তোমরা এই নাবালক বাচ্চাদের উপরে এই অত্যাচার তোমরা কেমনে চালাইলাই? কোন হৃদয়ে কোন খলি যায় রে? এই বাচ্চাদের উপরে তোমরা আঘাত করলাই। তোমরা না আমার না কলেমা ভইরা মুসলমান দাবি করো। কুসাটা কোন জায়গা দিছে মিয়া চিন্তা করছেন নি? আপনার বাড়ির যদি আমি তাকিয়া খাইয়া থাকলে আবার করি, আমি যদি আপনার বিরোধিতা করি, আপনি তো টাস করে আরেকজন কইবেন একটা মুনাফিক, আমার গরু খাইয়া আমার গরু তাকিয়া এ ফইরে আসতো। হ্যাঁ, ফইরা মানুষের মতো মানুষ হইছে, অথচ ইয়া আমার বিরোধিতা করে। ইয়া কেমনে আমার বিরোধিতা করে? কেমনে নিমক হারামিটা করলো? ঠিক না বেটি? এটা তুই দুনিয়ার নীতি। তো ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তোমরা আমার নানার কলমা ভইরা মুসলমান দাবি করো, আর আমার এই এতিম বাগনা ডানদের উপরে, নাবালক বাচ্চা ডানদের উপরে তোমরা কেমনে আঘাত করলাই?
তোমরা কোন হলি যায় আঘাত করলে? এ বাচ্চাটা কি দোষ করছে, কি অপরাধটা করলো? চিন্তা করছে কার সাথে হাত মিলাইয়ে চলবে, কার পিছনে একটা দিবে। এজন্য বলছি জান্না শূন্য বুঝা চলে, সামনের রাস্তা ক্লিয়ার হবে। ঠিক না বেটি? আমরা আল্লাহ চাই, আমরা নবী চাই, আমরা পাক পাঞ্জাতন চাই। কথা ঠিক না বেটি? আমরা ওলি চাই, আব্দাল চাই, গাউদ চাই, কুতুব চাই। ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো বাংলার বটিরে খান্দের মধ্যে লইয়া বইনার কাছে আইসা ডাক দিয়া কয়, জয়নব রে, সুবহানাল্লাহ কইতে, আ জয়নব, তোমার মনের আশা পূরণ হইছে নেরে জয়নব। আমার দুধু ভাগনা সুন্দর কেমনে শহীদ করলো রে। মা হইয়া খবর দাও, খুব দিলের কান দিয়ে কথা শুনে কেমন নির্যাতন এরা করছে শুনে। মা হইয়া দুর্না বাচ্চার লাশ রে, দুনো বাচ্চার বডিরে নিজের তাবুর মধ্যে নিস। একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন বৈদ্যার বাজারের পক্ষ থেকে, বৈদ্যার বাজারের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আরে সুন্নাতুল জামাত। আল্লামা গাজী সৈয়দ মাহবুবুল হক নূরে বাংলা হুজুর আমাদের মধ্যে যেহেতু উপস্থিত হয়ে গেছেন, আমি যদি এখন আপনাদেরকে বসাইয়া সামনে বাড়ি, আমার মনে হয় এটা বিয়াদবি, কারণ উনি আমার বড় ভাই। আর ওনার আলোচনা শোনার জন্য, আমরা তাহিরি হুজুরের আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন। আমি আর সামনে অগ্রসর হব না, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আলোচনা শোনাইবার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আমার কথায়, বার্তায়, আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, আমাদের সুন্নি জামাতের হবিগঞ্জের 3 আসনের সম্ভাব্য এমপিও প্রার্থী সুন্নি জামাতের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে উনি নির্বাচন করবেন। আমাদের ডাক্তার এসএম সরোয়ার ভাই এসে গেছেন, সবাই কই মারহাবা। আসসালামু আলাইকুম।